হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজ আজকের পর্বে আমরা একটা লেটেস্ট মডার্ন ভ্যাম্পায়ার সিনেমা সম্পর্কে জানতে চলেছি। যে সিনেমাটির মধ্যে তুমি হরর পাবে, সাসপেন্স পাবে, থ্রিলিং এক্সপিরিয়েন্স পাবে এবং কি অ্যাকশনও পাবে। তো যাই হোক, সিনেমাটির সম্পর্কে যদি সংক্ষেপে বলি, সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 6.5 এবং সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 210 কোটি টাকা মাত্র। তুমি আসলে ঠিকই শুনেছো, 210 কোটি টাকা খরচে এই অসাধারণ সিনেমাটি তৈরি হয়েছে এবং এই সিনেমাটি স্পেশালি নেটফ্লিক্সের জন্য তৈরি করা হয়েছিল। তো এই সিনেমার যে কাহিনী বা প্লট সেটা হচ্ছে মানুষ এবং ভ্যাম্পায়ার একসাথে পৃথিবীতে বসবাস করছে এবং ওই ভ্যাম্পায়ারদের মধ্যে 5টা লিডার রয়েছে এবং তার একটা লিডার যেটা করে, সে করে কি সকল লিডারদের মেরে মানুষদের সাথে ভ্যাম্পায়ারদের যে চুক্তিটা রয়েছে সেই চুক্তি ভঙ্গ করে মানুষদের উপর দখলদারিত্ব করতে চায়। আর এই কাজে সে দুটো মেয়েকে নিয়োগ দেয়, আর ওই মেয়ে দুটো আবার করে কি, তোমার আমার মতো সোজা শান্ত একটা ছেলেকে ট্যাক্সি ড্রাইভার নেয়। আর তারপরে বুঝতেই পারছো পুরো কাহিনী এগিয়ে যাবে। তো এখানে বলতে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী, বাট প্রবলেম হচ্ছে এই সিনেমাতে ক্যারেক্টার অনেক বেশি নয়, কিন্তু নাম অনেক কঠিন কঠিন এবং অনেকগুলো নাম রয়েছে, যার জন্য বোঝা একটু কঠিন হতে পারে। তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সহজভাবে বোঝানোর জন্য, এবং আমি ভিডিও এডিটরদেরও রিকোয়েস্ট করব প্রত্যেকটা ক্যারেক্টার চিনে তারপরে ভিডিও এডিটিং করার জন্য, যাতে কোনো ভুল না হয়। যার নাম যখন বলবো তাকে যেন দেখানো হয়, তা না হলে দর্শক যারা আছে তারা বুঝতে পারবে না। তো যাই হোক, আমরা মূল গল্পে যাব তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। বিজ্ঞাপনটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে যেতে পারো, কিংবা বিজ্ঞাপন চাইলে দেখতেও পারো, একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষ করে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমাদের বলা হয় যে আজ থেকে 500 বছর আগে মানুষ এবং ভ্যাম্পায়ারদের মধ্যে 3টা চুক্তি হয়। প্রথমটা হলো, কোনো ভ্যাম্পায়ার ওপেনলি স্বীকার করতে পারবে না এবং কোনোভাবেই মডার্ন দুনিয়ার মানুষ যেন ভ্যাম্পায়ার আছে এই জিনিসটাই না জানতে পারে, মানে ভ্যাম্পায়ারদের অস্তিত্বই কেউ জানবে না। আর দ্বিতীয়টা হলো, কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাকে যেন বানানো হয়, মানে কোনো মানুষ যদি সুইসাইড করতে চায় ভ্যাম্পায়ারের মাধ্যমে সেটা আলাদা হিসাব, বাট তাকে জোরপূর্বক মারা যাবে না। আর 3 নম্বর ব্যাপারটা হলো, রয়্যাল হাইটসে ঢোকা যাবে না। আর রয়্যাল হাইটস হচ্ছে লস অ্যাঞ্জেলসের এমন একটা জায়গা যেখানে ভ্যাম্পায়ার এবং মানুষদের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। তো এরপর আমাদের এই সিনেমার কাহিনীর অন্যতম লিড ক্যারেক্টার জেকে দেখানো হয় যে এই সময় তার গার্লফ্রেন্ড মারিয়ার সাথে দেখা করতে এসেছে, যে তখন কাপড় ধুচ্ছিল। তো তারা এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় শুরু করতে যাবে, তখনই তাদের কি মনে হয় তারা ঘুরতে যাবে এবং আমাদের সবাইকে বঞ্চিত করে রয়্যাল হাইটসে তারা ঘুরছিল, কারণ এটা সবচেয়ে নিরাপদ জায়গা। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই লিড ক্যারেক্টার যে সে কিন্তু ভ্যাম্পায়ারের সম্পর্কে জানে, যেটা অন্যান্য সাধারণ মানুষ জানে না। আর তখন জের উপরে একটা ভ্যাম্পায়ার লিডার ভিক্টর ওদের উপর নজর রাখছিল এবং ওদের পেছন পেছন চলে আসে এবং যে এটা বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে ভ্যাম্পায়ার তাদের চুক্তি ভঙ্গ করছে। আর তারপর যে ওকে মারার জন্য সিলভার বুলেটের বন্দুক বের করে, বাট ভিক্টর তখন ওকে বোকা বানিয়ে ওর গার্লফ্রেন্ড মারিয়ে কিনে সেখান থেকে উধাও হয়ে যায়। মানে বুঝতেই পারছো ভ্যাম্পায়াররা তো অনেক ফাস্ট। তো এখানে যে অনেক রেগে যায়। তো এই জায়গাতে আমরা যে নামে যে ক্যারেক্টারকে দেখলাম সে কিন্তু মেইন লিড ক্যারেক্টার নয়, সে হচ্ছে আমাদের যে সিনেমার নায়ক তার বড় ভাই। তার চেহারাটা মনে রেখো। তো এরপর সিন বদলে যায়, আমাদের এই সিনেমার মেইন নায়ক ব্যানির ওপরে যায়। আর সে তখন ক্লাসে ঘুমাচ্ছিল, কারণ রাতভর না পড়ে সে উল্টা পাল্টা মনে করো বিভিন্ন পর্নো সাইডে ভিডিও দেখতো। এছাড়াও মনে করো যে আরো অনেক অকাম কুকাম করতো, স্কুলের এক্সাম পেপার লিক করা, নতুন নতুন পেইড সফটওয়্যারের ক্র্যাক ভার্সন বের করে বন্ধুদেরকে দেওয়া, পাশাপাশি নিজের একটা র্যাপ সং বানিয়ে পাবলিকদের মধ্যে নিজেকে ছাপড়ি র্যাপার বানানো, মানে এইসব আর কি। তো এরপর সিন শিফট হয় ব্যানির ঘরে। আমরা তখন তার নানিকে দেখতে পাই, যার নাম হচ্ছে বেলা, আর সে স্পেনিশ ভাষায় কথা বলতো। তবে এখানে আমরা একটু কনফিউজড হয়ে যাই, আমাদের ব্যানি কিন্তু নিগ্রো, মানে মেন নায়কে যেটা, কিন্তু নানি কিন্তু শ্বেতাঙ্গ, আবার ওর বড় ভাই কিন্তু আমাদের মতো, মানে হাফ শ্বেতাঙ্গ হাফ নিগ্রো। তো যাই হোক, এরপর ব্যারির নজর পড়ে ওর ভাই জের উপরে, যে কোনো কিছু প্যাকিং করে চলে আসছিল। তো এখানে যে করে কি, তার সিলভার নাইফ, সিলভার বুলেট, পাশাপাশি ভ্যাম্পায়ারদের মারতে যে অস্ত্রগুলো লাগে সেই অস্ত্রগুলো এক জায়গায় করে তারপর ব্যানিকে কিছু না বলেই চলে যাচ্ছিল। তবে যাওয়ার আগে এতটুকু বলে যে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি, 3-4 দিন আমি শহরের বাইরে থাকবো। আর এই জেকে তো তোমরা দেখেছো এই সিনেমার প্রথমেই ভ্যাম্পায়ার ভিক্টর ওর সাথে খারাপ ব্যবহার করলো, তো হয়তো ভিক্টরের উপর প্রতিশোধ নিতে যাচ্ছে। তো যাই হোক, যাওয়ার আগে যে ব্যানিকে বলে যায় নানির
ওপর খেয়াল রেখো এবং পাশাপাশি পারলে আমার কাজেও একটু মনোযোগ দিও। আমার কাজটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভারের, আমার ট্যাক্সিটা চালিও। তো যাই হোক, ব্যানি খুব খুশি। পড়ালেখা তো মোটেও ভালো লাগে না, কার পড়ালেখা ভালো লাগে ভাই? তো ব্যানি স্যুট পরে করে কি আজকে ট্যাক্সি চালাবে, অনেক টাকা কামাবে। আর ওর ভাগ্য এত ভালো যে আজকে অর্ডার পায় যে পুরো রাত ভরে ঘুরতে হবে। তো যে তখন বলে, মানে ব্যানির বড় ভাই নিশ্চয়ই কোনো ধনী ব্যবসায়ী হবে যে পুরো রাত ভরে বিভিন্ন জায়গায় ঘুরবে, মানুষদের সাথে মিটিং করবে, আর সকালবেলা যাওয়ার সময় সে তোমাকে হয়তো ভালো টিপসও দেবে। তো এই জন্য তার সাথে ভালো ব্যবহার করো। তো যাই হোক, ব্যানি এরপর পুরো জোশ নিয়ে যায় তার প্রথম কাস্টমারকে পিক করতে। কিন্তু প্রথম কাস্টমার হিসেবে সে দেখতে পায় অনেক সুন্দর একটা মেয়েকে, যার নাম হচ্ছে জয়ী। তো ব্যানি বলে, আপনি আমাকে হায়ার করেছেন? জয়ী বলে, না আমি তোমাকে হায়ার করিনি, ব্লেয়ার বিগ তোমাকে হায়ার করেছে। আর ব্লেয়ার বিগ যখন আসবে তার জন্য কিন্তু দরজা খুলে দিও, তা না হলেও কিন্তু রাগ করবে। তো যাই হোক, এরপর ব্লেয়ার বিগ আসে এবং এই দুজন বেরিয়ে পড়ে শহরের বিভিন্ন পার্টিতে যোগ দিতে। এবং তারা ব্যানিকে বলে তারা মোট 6টা জায়গায় যাবে এবং যেভাবেই হোক এই 6টা জায়গা তাদের সকালের আগে শেষ করতে হবে। মানে এরকমই নির্দেশনা ব্যানিকে দেওয়া হয়। আর কেন সকালের আগে শেষ করতে হবে বুঝতেই পারছো, ভ্যাম্পায়ার রৌদ্রতা থাকতে পারবে না। তো যাই হোক, কিছুক্ষণ যাওয়ার পরে তারা প্রথম ডেস্টিনেশনে আসে এবং এই পার্টিতে ঢুকতে হলে একটা বিশেষ কয়েনের প্রয়োজন ছিল, যা শুধুমাত্র ভ্যাম্পায়ারদের কাছেই থাকতো। তবে ব্যানির আইডিয়াও নেই যে এরা ভ্যাম্পায়ার, মানুষই মনে করতো আর কি। তো দূরে দাঁড়িয়ে ব্যানি এসব দেখছিল। আর কিছুক্ষণ পরে সে চিল্লানোর আওয়াজ শুনতে পায় অনেক, আর একটা কয়েনে মাটিতে পড়ে থাকতে দেখে। তো ও গাড়িকে কাউকে কিছু না বলে অনেক দামি হবে এটা ভেবে ওই কয়েনটা পকেটে রেখে দেয়। আর কিছুক্ষণ পরে ওই দুইটা মেয়ে করে কি টাকা ভর্তি ব্যাগ আর অনেক কিছু নিয়ে গাড়িতে এসে বসে পড়ে। বাট ব্যানি সেটা জানতো না। বাট ব্যানি এটা জেনে টেনশন করতে থাকে, ওরা পার্টিতে যাওয়ার আগে পার্টিতে অনেক ধুমধারাক্কা আওয়াজ ছিল, কিন্তু ওরা যখন ফিরে আসে তখন পুরো পার্টি একদম চুপ। তো যাই হোক, ওটা ব্যানির ব্যাপার নয়। ব্যানি এটা ইগনোর করে তাদের সেকেন্ড ডেস্টিনেশন নিয়ে যায়। আর তারপর পার্কিং এ ওই গাড়িটা রাখে এবং মোটামুটি ওই মেয়েরা গিয়ে তো 20-30 মিনিট দেরি করে। তো ওর কাছে সন্দেহ লাগে যে ওই মেয়েগুলো গিয়ে কি করে। তো এটা ভেবে ও করে কি মেয়েদের জিনিসপত্র চেক করে এবং চেক করলে দেখতে পায় ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার পড়ে রয়েছে, কিন্তু কিছু নোটে রক্তও লেগে রয়েছে এবং রক্ত কিছুটা ব্যানির গালে এবং শার্টও লেগে যায়। আর তখন ব্যানি বুঝতে পারে যে এই মেয়েগুলো হয়তো ইলিগাল করে কিছু পালাচ্ছে এবং ওদের সমস্যায়ও ফেসে যাবে। আর ওই মুহূর্তে একটা পুলিশ আসে এবং গাড়ি চেকিং করছিল। আর ও তখন চিন্তা করতে থাকে, এতগুলো টাকা সহ পুলিশ যদি আমাকে ধরে ফেলে আমি তো আজীবনের জন্য জেলের ভুরে যাব। তো এই জন্য ও গাড়িকে ও বিল্ডিং এর ভেতরে চলে আসে এবং রিসিপশনিস্টের সাথে কথা হয় তার। আর সে ব্যানিকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যেতে চান আর আপনি কি আপনার সাথে আইডি এনেছেন? বাট ব্যানির হাতে তখন ওই কয়েনটা ছিল যেটা সে ওই যে লাস্ট পার্টিতে খুঁটে পেয়েছিল। তো ওটা সে রিসিপশনিস্টকে দেখায়। আর রিসেপশনিস্ট এটা দেখে তো মনে করো যে ওকে পারমিশন দিয়ে দেয়, বলে তুমি যে কোনো রুমে যেতে পারো, যে কোনো গেস্টের সাথে দেখা করতে পারো, কার সাথে দেখা করবে। তো ব্যানি তখন ওই দুইটা মেয়ের নাম লিখে দেয়। তো এরপর রিসেপশনিস্ট তাকে ওই দুইটা মেয়ের রুমে পৌঁছে দেয়। কিন্তু ওখানে ঢুকে ব্যানির অবস্থা টাইট হয়ে যায়, কারণ ওই জায়গাতে জয় আর ব্লেয়ার দুজনে মিলে দুইজন ছেলে মানুষের রক্ত খাচ্ছিল। তো এটা দেখে ব্যানির তো মনে করো প্যান ট্যান একেবারে মুতে খাবল করে দেয়। এবং ওই দুইটা মেয়ে রেগে যখন ব্যানিকে মারতেই যাবে তখন ওদের মনে হয় ওকে তো আমরা এমনি মেরে ফেলবো সকাল হওয়ার আগে, কিন্তু আজকের রাত্রের জার্নি তো আমাদের শেষ করতে হবে। আর ড্রাইভার যদি না থাকে সকালের রোদ থেকে আমাদের বাঁচাবে কে? তো কাউকে না কাউকে তো গাড়ি চালাতে হবে, এই জন্যই তো গাড়িটা ভাড়া করা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি, এখানে যে দুইটা ছেলে মানুষের রক্ত খাচ্ছিল তার মধ্যে একটা ছিল ওই ভ্যাম্পায়ারদেরই বস, মানে 5টা যে বস রয়েছে তার একজন বস, আরেকটা ছিল হচ্ছে নর্মাল মানুষ, সে ওই বসের আর কি অ্যাসিস্ট্যান্ট ছিল। তো ওই বস তখন বলে, দেখো তুমি আমাকে মারলে কিন্তু এর জন্য তোমাদের উপর অনেক বড় বিপদ নেমে আসবে। তো যাই হোক, এই বসের নাম ছিল স্মিথ এবং পরবর্তী কাহিনীতে তার অনেক গুরুত্বপূর্ণ রোল রয়েছে, যদিও সে এখানে মারা যাবে। তো যাই হোক, এইদিকে আমরা দেখি ব্যানি কোনো রকমের পান বাঁচিয়ে সেখান থেকে পালায়। আর এরপর সেই পুলিশ অফিসারের কাছে আসে যে চেকিং করছিল। তো ব্যানি পুলিশ অফিসারকে বলে, স্যার আমি আপনাকে এখন যেটা বলতে যাচ্ছি এটা শুনে আপনার মাথার হুশ উড়ে যাবে, আপনার ব্রেন গলে মাটিতে পড়ে যাবে। আমার সাথে দুজন মেয়ে ক্লায়েন্ট এসেছে আর এরা উপরে দুজন লোককে রক্ত খেয়ে মেরে ফেলেছে। আর আমি নিশ্চিত এরা কোনো মানুষ নয়, এরা এলিয়েন বা অন্য কোনো প্রজাতির কিছু হবে। আমি চাই আপনি আপনার পুরো পুলিশ ফোর্সকে এখানে ডেকে নিয়ে আসুন, কারণ এখানে উল্টাপাল্টা কিছু হতে চলেছে। বাট ব্যানির আইডিয়াও নেই এই পুলিশ অফিসার নিজে একজন ভ্যাম্পায়ার, সেই মানুষ হিসেবে লুকিয়ে রয়েছে। তো এরপর সে যখন ব্যানিকে বনেটে ভরে মানে দূরে নিয়ে রক্ত খাবে, কিন্তু তখনই জুয়ার ব্লেয়ার সেখানে চলে আসে এবং বলে, এই আমাদের বস ভিক্টর ওকে প্রাণে মারতে মানা করেছে, এটা আমাদের শিকার, তুমি তোমার প্রাণ বাঁচাতে চাইলে ওকে এখনই ছেড়ে দাও, আমাদের ড্রাইভার। তো তখন পুলিশ না চাইতো তার রাতের খাবার আমাদের নায়ককে ছেড়ে দিতে হয়। তো এরপর সিন শিফট হয় ভেক্টরের দিকে, ভ্যাম্পায়ারদের যে 5টা লিডার রয়েছে তার একটা লিডারের দিকে, যার কাছে রক্তের ফ্রেশ একটা ব্লাড লাইন পড়ে রয়েছে এবং তার গোডাউনে আমরা অনেক মানুষকে দেখতে পাই যাদের ঘাড়ে পাইপ লাগানো ছিল, যেগুলোতে ডাইরেক্ট মনে করে একবারে ফ্রেশ রক্ত আসছিল এবং ভিক্টর সেগুলো খাচ্ছিল। আর এরপর সে একটা মাসেরাতি নিয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। এবং তুমি যদি খেয়াল করো প্রত্যেকটা ভ্যাম্পায়ার সিনেমাতে তুমি দেখবে যে ভ্যাম্পায়াররা সবসময় ধনী থাকে। এর কারণটা হচ্ছে ভ্যাম্পায়াররা বাঁচে হচ্ছে 500 বছর 1000 বছর, তো আলটিমেটলি ওরা ধনী থাকে নর্মালি। এবং একটা ভ্যাম্পায়ার সাধারণত গরিব হয় কখন, যখন আরেকটা ভ্যাম্পায়ার ওর পেছনে লাগে। তো যাই হোক, এরপর সিন শিফট হয় ব্যানির দিকে। ব্যানি চুপ করে চিন্তা করছিল, আমি যদি ওদের সাথে গাড়িতে বসে থাকি ওরা যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে, তাই সুযোগ বুঝে এখান থেকে আমাকে পালানো উচিত। তো এরপর ও গাড়ি থামিয়ে করে কি দরজা খুলে বাইরে পালাতে থাকে। বাট তখনই চোখের পলকে জয় ওকে থামিয়ে বলে, হেই তোমরা মানুষ, আমাদের চেয়ে বেশি দ্রুত যেতে পারবে না, আমাদের চেয়ে বেশি ফাস্ট হতে পারবে
পারবে না, তাড়াতাড়ি গাড়িতে উঠে যাও, আজকে রাত্রে যতগুলো পার্টি রয়েছে, যতগুলো অর্ডার তুমি নিয়েছো, এগুলো তো তোমাকে কমপ্লিট করতেই হবে, তাই না? আর এইদিকে আমরা দেখি ওই ভ্যাম্পায়ারদের লিডার ভিক্টর, যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছি আমাদের নায়ক ব্যানির বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে, সে তার সিনিয়রদের কাছে যায়। আর এই সিনিয়র ছিল দুটা মেয়ে, যার মধ্যে একজনের নাম হচ্ছে আন্দ্রেস আর একজনের নাম হচ্ছে গেগো। ভাই এই ভ্যাম্পায়ার মেয়েগুলো এত সুন্দর কেন ভাই, আমারে খায়া ফেলুক ভাই, তারপরে ওদের হাতে যদি আমি মারা পড়ি কোনো সমস্যা নাই, আশা করি আমার বউ এই কথাটা শুনবো না। তো যাই হোক, আন্দ্রেস আর গেগো বলে, ভিক্টর তুমি যেরকম চিন্তা করছো ওরকমটা হবে না, তুমি 3 নম্বর বস, তুমি কখনো 1 নম্বর বস হতে পারবে না, আর তুমি অলরেডি আজকে 4 নম্বর বসকে মেরে ফেলেছো, এটা মার্টিন জেনে গিয়েছে। তো এখানে আমাদের একটা বিষয় খোলাসা করা হয়, সেটা হচ্ছে আজ থেকে 500 বছর আগে যখন ভ্যাম্পায়ার আর মানুষের চুক্তি হয়েছিল, তখন ভ্যাম্পায়ারদের লিডার ছিল হচ্ছে 5 জন, এবং 5 জন আলাদা আলাদা ক্যাটাগরির ছিল। 5 নম্বর জন ছিল হচ্ছে স্মিথ, যাকে অলরেডি মেরে ফেলেছে। 4 নম্বর জন হচ্ছে জিমি। 3 নম্বর রয়েছে ভিক্টর, মানে যাকে আমরা এই মুহূর্তে দেখছি। নাম্বার 2 তে হচ্ছে ম্যাক্স, আর নাম্বার 1 এ হচ্ছে মার্টিন। এবং তাদের সবাইকে আলাদা আলাদা এলাকা দেওয়া হয়েছে, কেউ কারো এলাকায় যেতে পারবে না, বিশেষ করে কেউ তো রয়্যাল হাইটসে যেতেই পারবে না। কিন্তু কিছুদিন আগে ভিক্টর কিন্তু ওই রয়্যাল হাইটস বা বয়েল হাইটসে গিয়ে একটা মেয়েকে তুলেও নিয়েছে, যেটা অবশ্যই অন্যায় করেছে। এর সাথে সে আবার সাধারণ মেয়ে নয়, যে হচ্ছে জের গার্লফ্রেন্ড, আর যে হচ্ছে মানুষদের মধ্যে একমাত্র লোক যার বংশ ছিল ভ্যান হেলসিং এর বংশ, এবং তারা সবসময় ভ্যাম্পায়ারদের শত্রু, এবং এর আগে যে কোনো সময় 5 জন বসের উপর আক্রমণ করতে পারে। তো এর জন্য মার্টিন রেগে গিয়েছে ভিক্টরের উপর, যে ওর জন্য যে খেপে গিয়েছে। কিন্তু ভিক্টর আগে থেকে অনেক হুঁশিয়ার এবং শক্তিশালী, সে আগেই মার্টিনকে মেরে তার কানটা কেটে নিয়েছিল। আর এই জায়গাতে সে এত সুন্দরী দুইটা মেয়ে আন্দ্রেস এবং গেগোকেও প্রাণে মেরে ফেলে। তুই মারবি যেহেতু আমাদের বাড়ি পাঠিয়ে দিতে, আমাদের বাড়ি একটা কাজের মেয়ে নাই, আনতি পাঠাই দিতি। তো যাই হোক, এরপর সিন শিফট হয় ব্যানি, জুই আর ব্লেয়ারের উপর, এবং তারা তাদের পরবর্তী পার্টির জন্য রেডি ছিল। আর এখানে তারা যাচ্ছে হচ্ছে জিমিকে মারতে, মানে আরেকটা ভ্যাম্পায়ার লিডারকে মারতে। তো ব্লেয়ার আগে চলে যায়, ব্লেয়ারই হচ্ছে ডেঞ্জারাস বেশি। আর জুই তখন ব্যানিকে বলে, দেখো ব্যানি, আমরা ভ্যাম্পায়াররা 400-500 বছর ধরে জীবিত রয়েছি, তো এত সময় ধরে বেঁচে রয়েছি, এজন্য মাঝে মধ্যে আমাদের মাথা খারাপ হয়েই যায়। তোমরা মানুষরা যদি মাথা খারাপ করে প্রতিদিন ড্রিঙ্কস করতে হয়, তাহলে আমাদের বোঝো 500 বছর ধরে বেঁচে রয়েছি, আমাদের কি করা উচিত? তো আমাদের যে বর্তমান বস রয়েছে ভিক্টর, যার আন্ডারে আমরা রয়েছি, তার উপরে কেউ থাকবে সে এটা মেনে নিতে পারে না। আর এই কারণে সে 4 জন বসকে মেরে ফেলার ডিসিশন নিয়েছে, এবং আজকে রাত্রের ভেতরেই আমরা 4 জন বসকে মেরে ফেলবো। তো যদি কোনোভাবে আজকে রাত্রের ভেতরে আমরা এই মিশন কমপ্লিট না করতে পারি, তাহলে বাকি বসরা তাদের সিকিউরিটি বাড়িয়ে ফেলবে এবং তাদেরকে আমরা মারতে পারবো না। তো তুমি কি আমার কথা শুনবে ব্যানি? তো এরপর সে ব্যানিকে করে কি, জাদুওয়ালা গাঞ্জা খাইয়ে দেয়, যাতে ব্যানির মাইন্ড পুরোপুরি কন্ট্রোলে চলে যায়, মানে ব্লেয়ারের হাতে চলে যায়। আর ওটার মধ্যে কিন্তু গাঞ্জা ছিল না, ছিল হচ্ছে অ্যাঞ্জেল ডাস্ট, মানে ওটা ভ্যাম্পায়ারদের কোন একটা অস্ত্র। তো এরপর সিন শিফট হয় আমাদের নায়কের বড় ভাই জে এবং তার লোকদের উপর, যারা এই মুহূর্তে জিমির কাছে গিয়েছে। তো গিয়ে দেখে জিমির অবস্থা এমনিতেই খারাপ, কারণ ব্লেয়ার মানে ওই যে মেয়েটি যে আমাদের নায়কের সাথে রয়েছে, যেটা মর্দা মেয়ে, ও অলরেডি এসে মেরে দিয়েছে। তো জিমি খুবই আহত অবস্থায় ছিল, এবং জিমি বারবার রক্ত ডিমান্ড করছিল যে আমাকে একটু রক্ত দাও, আমি সুস্থ হয়ে যাব। তখন আমাদের নায়কের বড় ভাই যে বলে, তোর এই হাল কে করেছে? জিমি বলে, আমাদেরই একজন বন্ধু যে এখন শত্রু হয়ে গিয়েছে, মানে ভিক্টর, সে পুরো এলাকা এখন নিজের করে নিতে চায়, এবং 4 বসকে প্রাণে মেরে ফেলতে 2টা মেয়েকে হায়ার করেছে, এবং সামনে বাকি 2 মেরে ফেলবে, এবং তারপর তোমরা যে ভ্যান হেলসিং এর বংশধর, তোমাদেরকেও নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু তুমি যদি চাও আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য আমার রক্ত চাই, আমাকে রক্ত এনে দাও। বাট যে ওর কোনো কথা শুনে না, উল্টোকে মেরে ফেলে এবং বলে আমার কাজ আমি করতে পারবো, মানে ভিক্টরকেও নিজের হাতে শেষ করবে। তো যাই হোক, মোট 5 জনের কিন্তু 3 জন বস অলরেডি মারা গিয়েছে, স্মিথ, জিমি আর মার্টিন। এখন বাকি রয়েছে নাম্বার 2, মানে 1 নম্বর জনকে তো আগে মেরে ফেলেছে। আর এই নাম্বারিং কিন্তু শক্তির উপর ভিত্তি করে না, এটা জাস্ট এলাকা অনুযায়ী ভিত্তি করে। তো যাই হোক, ম্যাক্সকে মারার আগে কিন্তু তার মেইন ম্যানেজার টেডকে মারা দরকারি। তো যাই হোক, তাকে মারার জন্য সবাই চলে যায়, এবং পার্টি চলছিল শহরের সবচেয়ে দামি একটা ক্লাবে। আর এই ক্লাবে আসতে ব্যানির কিছু বন্ধু বান্ধব তাকে দেখে ফেলে এবং বলে, ব্যানি তুই না ফকিরনি, তুই এই শহরে এত দামি একটা পাবে এসেছিস, তোকে তো এই পাবের বাটলারের মতো লাগছে। বাটলার মানে হচ্ছে যারা মদটাতে গিয়ে দেয়, বা ওই গাড়িটারি মনে করো যে পার্কিং করে, এই ধরনের কোনো একটা কিছু হবে, আমি শিওর নই। তো যাই হোক, এরপর ওরা আরো টিটকারি করে বলে, তুই কি কোনো ক্লায়েন্ট নিয়ে এখানে এসেছিস? কারণ তোর তো নর্মালি এখানে আসার সামর্থ্য নেই। বাট তখন এখানে সুন্দরের জয় চলে আসে এবং সবার সামনে ব্যানিকে কিস করে দেয়। এটা দেখে বন্ধুরা তো সব চমকে যায়, যে এত বড় লোক, এত সুন্দর একটা মেয়ে, ওর মতো একটা ছেলেকে, মানে সিরিয়াসলি নিজে ফেল করবো, সাথে বন্ধু বান্ধব ফেল করবে, ভালো লাগবে, কিন্তু আমি ফেল করবো, বন্ধু বান্ধব উপর উঠে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এরপর ওরা যায় হচ্ছে টেডকে মারতে, মানে ম্যানেজার। কিন্তু আজকে এত শহরে খুন খারাপি হওয়ার কারণে এবং নিউজের কারণে টেড অলরেডি জেনে গিয়েছে পরবর্তী নাম্বার তারিখ। আর এই কারণে সে অলরেডি রেডি ছিল বাকি সব লোক সহ। আর তার কাছে এমন কিছু তীর রয়েছে যেগুলো ভ্যাম্পায়ারকে খতম করতে পারবে। কিন্তু এদিকে ব্যানির নেশা চলে গিয়েছে, সে করে কি ভুলে নিজেই টেডের উপর অ্যাটাক করে দেয়। মানে ব্যানি তো মানুষ, ওর উপর তার ওই তীর কাজ করবে না। আর এর ফলে যেটা হয়, পেছনের মেয়ে দুটো, ভ্যাম্পায়ার মেয়ে দুটো, বাকি সবাইকে মেরে ওখান থেকে প্রাণে বাঁচিয়ে পালাতে সমর্থ হয়। কিন্তু ওই সময় যে তার ভাই ব্যানিকে দেখে ফেলে এবং বুঝে যায় যে ভিক্টর আজকে তার ভাইকে মেরে ফেলবে, মানে ওর ভাই ভিক্টরের খুনিদের সাহায্য করছে বা ওদের গাড়ি ভাড়া নিয়েছে। আর এদিকে ম্যাক্সের টিম ওদের পেছনে পড়ে রয়েছে। ম্যাক্স মানে হচ্ছে লাস্ট ভ্যাম্পায়ার লিডার। আর অন্যদিকে যে মানুষদের টিম ওদের পেছনে পড়েছিল
গিয়েছিল, আর এই কারণে লুকানোর জন্য ওদের বিশেষ একটা জায়গা প্রয়োজন, মানে ওই মেয়ে দুটোর। আর ব্যানি তো ওদের বসেই রয়েছে। তো ব্যানি তখন বলে, আমার বাসায় চলুন, আমার বাসায় চমৎকার লুকানোর জায়গা রয়েছে, আমি আপনাদের লুকিয়ে রাখবো। তো এরপর ওরা দুজন চলে আসে ওদের বাড়িতে। আর ওর নানি তো মনে করো চোর মনে করে প্রথমে বেসবলের লাঠি হাতে নেয়, কিন্তু পরে ব্যানি সব খুলে বলে। আর নানি তখন বলে, তুই কাজটা করলে কি, এত সুন্দর মেয়ে তুই ঘরে আনতে পারলি, ছোটবেলা থেকে পর্যন্ত বড় হলি, একটা মেয়ে কেন একটা পুলা বন্ধু আনতে পারিস না, আর আজকে মাঝরাতে দুইটা সুন্দরী মেয়ে নিয়ে এসেছিস, তোর উপর আমার গর্ব হয়। তো যাই হোক, এইদিকে আমরা দেখি জয় তখন ব্যানির হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল, কারণ ওই যে টেডের সাথে লড়াইয়ের সময় ওর হাতে আঘাত লেগেছে। আর অন্যদিকে ব্লেয়ার তার বয়ফ্রেন্ড ভিক্টরকে কল করে, আর এখানে আমরা জানতে পারি ব্লেয়ার ভিক্টরের গার্লফ্রেন্ড আর কি। তো ওখানে কল করে বলে ম্যাক্স কিন্তু এখনো জীবিত রয়েছে এবং আমাদের ওকে প্রাণে মেরে ফেলতে হবে, তা না হলেও কিন্তু আমাদের উপর আক্রমণ করবে। আর অন্যদিকে তুমি যে কার ড্রাইভার যে কে হায়ার করেছিলে সে কিন্তু আজকে আসেনি, বরং ওর ভাই আমাদের গাড়ি চালাচ্ছে, আর আমরা ওর বাসায় রয়েছি, তুমি বললে ওকে আমরা এখনই মেরে ফেলবো। বাট ভিক্টর তখন বলে, না না, ব্যানিকে মেরো না, যেকে তো আমার দরকার, আর যে সাথে আমি খেলবো এর জন্য ওর ভাইকে বাঁচিয়ে রাখো, তাহলে খেলা আরো বেশি মজা হবে। তো আমরা বুঝতে পারি আমাদের ব্যানি কিন্তু ফাঁসে গেছে। আর এদিকে আমরা দেখি জয়কে, যে ব্যানির রুমে ছিল এবং ওর একটা র্যাপ গান শুনে এবং ব্যানির হ্যাকিং স্কিল দেখে এবং বাকি সব কোয়ালিটি দেখে চিন্তা করে যে শালার আমরা 500 বছর ধরে বেঁচে রয়েছে এক একজন, কিন্তু মানুষরা কি তীক্ষ্ণ বুদ্ধির, এই পুরো দুনিয়ার উন্নতি মানুষরাই করেছে, যত গাড়ি যত টেকনোলজি সব মানুষরাই করেছে, ওরা বাঁচে 70-80 বছর, কিন্তু এর মধ্যে দুনিয়ার কত পরিবর্তন করে ফেলেছে। আর আমরা ভ্যাম্পায়ারের রক্ত খাঁচড়ার কিছুই পারে না। মানে এই কথায় হয় কি, ভ্যানির উপর ওর একটু আকর্ষণ কাজ করে। আর এই দিকে যে পৌঁছে যায় ভিক্টরের কাছে এবং বলে যে আমি জানি তুমি বাকি বসদের মেরে ফেলে সর্বশক্তিমান হতে চাও, শহরে রক্তের বন্যা বয়ে দিতে চাও, তুমি এটা করো, কোনো সমস্যা নেই, বাট আমার ভাই তোমার দুইটা কিলারের কাছে রয়েছে, আমি চাই না যে আমার ভাইয়ের কোনো ক্ষতি হোক। আর তখন ভিক্টর বলে, তোমার হয়তো মনে নেই, এই বসদের মারতে আমি সর্বপ্রথম তোমাকে এই কাজ দিয়েছিলাম, তুমি যখন মানা করেছো তখন আমি রাগে মারিয়াকে তুলে নিয়েছি, মানে তোমার গার্লফ্রেন্ডকে, এবং তোমার গার্লফ্রেন্ডের রক্ত খুব সুস্বাদু ছিল। তো এই কথা শুনে যে রেগে যায় এবং বন্দুক বের করে ভিক্টরের মাথায় গুলি করে, কিন্তু ভিক্টর এমন লেভেলের শক্তিশালী হয়ে গিয়েছে যে ওর সিলভারের বুলেট কোনো কাজই করে না। আমরা নর্মালি জানি ভ্যাম্পায়ার সিলভার, রৌদ্রের আলো এগুলো দেখে মানে টিকতে পারে না। তো ভিক্টরের মাসল অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, মানে ব্রেন পর্যন্ত ঠিক হয়ে যায় এবং ওর মারাত্মক হিলিং স্ট্রেংথ রয়েছে। তো আমরা এখানে বুঝতে পারি যে হয়তো আটকা পড়ে যাবে, উল্টো যেকেই তার ছোট ভাইকে বাঁচাতে হবে, কাহিনীটা হয়তো সেভাবে সেট হবে। আর ওই দিকে ওরা তিনজন পৌঁছে যায় ওদের লাস্ট শিকার ম্যাক্সকে মারতে, আই মিন লাস্ট বসকে মারতে, মানে বেঁচে থাকা লাস্ট বস। বাট ম্যাক্সের পজিশন ছিল হচ্ছে সেকেন্ড বস, তবে তার পাওয়ার ছিল হচ্ছে ভবিষ্যৎ দেখতে পাওয়া বা ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারতো। তো ম্যাক্স এসে তখন ব্যানিকে শুকে এবং বলে, ওর রক্ত তো অনেক মজাদার হবে আজকের পার্টি, কেননা আমরা ব্যানির রক্ত দিয়ে করি, কিন্তু জয় আর ব্লেয়ার মানা করে দেয়, বলে এটা আমাদের লোক, ওকে ছেড়ে দাও। আর ব্লেয়ার যেহেতু শক্তিশালী ভ্যাম্পায়ার, মানে ভিক্টরের গার্লফ্রেন্ড, সে বলে, জয় তুই ওকে নিয়ে এখান থেকে চলে যাও, ওকে আমি একলাই দেখে নিচ্ছি। আর এইদিকে ব্যানি আর জয় তো আলাদাই রোমান্স চলছিল, মনে বুঝতেই পারছো, সেই রোমান্স করছে ভ্যাম্পায়ারের সাথে। দেখতেও তো ভাই প্রত্যেকটা সিনেমাতে ভ্যাম্পায়ারদের এত সুন্দরী দেয় ভাই। আর ওইদিকে আমরা দেখি লুকিয়ে ব্লেয়ার, মানে মর্দা যে ভ্যাম্পায়ার, মেয়ে ভ্যাম্পায়ার, ও ম্যাক্সকে মারার প্ল্যানিং করছিল, কিন্তু ম্যাক্স যেহেতু দূরদর্শী ছিল সে আগে জেনে গিয়েছিল যে ব্লেয়ার ওকে প্রাণে মারতে এসেছে, আর সে ততক্ষণ ওর লোকদেরকেও ডেকে নিয়েছে। তো এরপর শুরু হয় এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন। তো একলা ব্লেয়ার সবাইকে মারছিল কিন্তু পেরে ওঠে না, কিন্তু তখনই জয় এখানে চলে আসে সঙ্গ দিতে এবং ওরা ফাইট করে ম্যাক্সকে তো মেরে ফেলে, বাট ততক্ষণে ব্লেয়ারের পেটে একটা তীর লেগে যায়, আবার সকালেও হয়ে আসতে লাগে। আর এজন্য জয় ব্যানিকে বলে, দ্রুত আমাদের 6th এবং ফাইনাল ডেস্টিনেশনে নিয়ে চলো, যেটা আসলে ভিক্টরের ঘর ছিল। তো ব্যানি কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয় এবং তাদের দুজনকে ভিক্টরের বাসায় পৌঁছে দেয়। বাট এখানে জয় ব্যানিকে ওয়ার্নিং দেয়, এখান থেকে সামনে আমাদের একলাই যেতে হবে, তুমি কিন্তু ভুলেও ভেতরে এসো না, তাহলে ভিক্টর কিন্তু তোমাকে মেরে ফেলবে, কারণ সে তার এলাকায় মানুষের উপস্থিতি পছন্দ করে না। কিন্তু তখনই হুট করে ব্যানি জানলা দিয়ে তার ভাই জেকে দেখতে পায়, আর এই জন্য জয় আর ব্লেয়ার ভেতরে গেলে ব্যানি করে একটা বেসবল ব্যাট নিয়ে তার ভাইয়ের জীবন বাঁচাতে ভেতরে ঢুকে যায়। আর ভেতরে গিয়ে দেখতে পায় তার ভাই কাচের কেবিনেটে রয়েছে, মানে ওকে জীবন্ত রক্তর ব্যাগ বানিয়েছে আর কি। আর এরকম জীবন্ত রক্তের ব্যাগ আমরা কোন সিনেমাতে দেখেছি মনে আছে? ম্যাড ম্যাক্স সিনেমাতে। তো যাই হোক, ব্যানি যখন ওই কাচের কেবিনটা ভাঙতেই যাবে, পেছন থেকে ভিক্টর পৌঁছে যায় আর বলে, দেখ তোরা দুই ভাই তো মরবি, কিন্তু মরার কথা ছিল শুধুমাত্র তোর বড় ভাইয়ের, কিন্তু তুই শুধু শুধু একা এসে মরলি। বাট তখনই জয়ের মাঝখানে চলে আসে এবং ভিক্টরকে বলে, তুমি এমনটা করতে পারো, আমাদের অনেক সাহায্য করেছে, ও আমার আর ব্লেয়ারের জীবন বাঁচিয়ে নিয়ে এসেছে, ও না থাকলে আমরা ম্যাক্সের হাতে মারা পড়তাম, নয়তো আমরা রোদেপুরে মারা পড়তাম। আচ্ছা আমি তোমার সাথে একটা ডিল করতে চাই, তুমি যদি জে আর ব্যানিকে এখান থেকে ছেড়ে দাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো, কিন্তু তুমি যদি ওদের উপর আক্রমণ করো তাহলে আমি তোমার দল ছেড়ে দেবো এবং মনে করো তুমি তোমার নতুন একটা শত্রু পেয়ে যাবে। বাট এই কথায় ভিক্টরের গার্লফ্রেন্ড ব্লেয়ার অনেক রেগে যায় এবং ব্লেয়ার বলে, জো তোকে আমি বানিয়েছি, তুই রাস্তায় ছিলি, তোকে এই পজিশনে আমি নিয়ে এসেছি, তুই ভিক্টরের সাথে এভাবে কিভাবে কথা বলতে পারিস? তো ওদের মধ্যে ঝগড়া লেগে যায় আর ব্লেয়ার তখন জোয়ের শরীরে চাকু ঢুকিয়ে দেয়, আর এতে ব্যানি অনেক রেগে যায়। আর ব্যানি জানতো যে ভ্যাম্পায়াররা সানলাইট সহ্য করতে পারে না, তোর গাড়িতে কিন্তু মোটামুটি অটো ড্রাইভিং সিস্টেম ছিল, আই মিন ব্যানির যে ক্যাডিলাক গাড়িটা সেটার মোটামুটি সেমি অটো ড্রাইভিং ছিল আর কি। তো করেছে গাড়িটাকে অটোমেটিক্যালি সামনের দিকে নিয়ে আসে, মানে যখনই বাটনে প্রেস করে তখনই গাড়িটির দেয়াল ভেঙে দেয় এবং রোদ এসে ভিক্টরকে এবং ব্লেয়ারকে
ব্যানিকে প্রাণে মেরে দেয়। কিন্তু এই গাড়ির সাথে ব্যানিরও ধাক্কা প্রায় লেগেই যাচ্ছিল, বাট জয় রিস্ক নিয়ে অল্পের জন্য ব্যানিকে বাঁচায়। তবে তারপরেও ব্যানি মারাত্মক আহত হয় এবং ব্যানি যখন প্রায় মারাই পড়বে আর কোনো উপায় যখন নেই, তখন জয় করে কি তার নিজের রক্ত ব্যানির শরীরে দিয়ে দেয় যাতে ভ্যাম্পায়ারের শক্তি তো বেঁচে যায়। তো এরপর সিন শিফট হয় কিছুদিন পর। আমরা দেখি ব্যানি আর যে একসাথে ডিনার করছিল, মানে দুই ভাই একসাথে ডিনার করছিল। তো এখানে ব্যানি ওর ভাইকে বলে, সরি ভাই, আমি তোমার গাড়িটা ধ্বংস করে দিয়েছি আর এই কারণে কোম্পানির লোকেরা তোমাকে চাকরি থেকে বের করে দিল, বাট আমার কাছে তোমার জন্য কিছু গিফট রয়েছে। আর এরপর ব্যানি করে কি জানো, ওই ব্লিয়ারের যে টাকা ভর্তি ব্যাগটা ছিল সেই ব্যাগটা দিয়ে যায়, মানে যেখানে মিলিয়নস অফ ডলার রয়েছে, যে কে আর কখনোই কাজ করতে হবে না। আর এখন আমরা ব্যানিকে দেখতে পাই যে ব্যানির ভেতর স্পেশাল কিছু সুপার পাওয়ার এসেছে। সে বাদরের মতো অনেক দূরের জিনিস শুনতে পায় এবং দেখতে পায়। আর আমরা বুঝতে পারি সবাই কি যে ব্যানি নিজেও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর রাতে সে যখন ঘরে যেতে লাগে তখন তার সেই বন্ধুরা আবার আসে এবং বলে, কি ব্যাপার ব্যানি, সেদিন তো খুব ভাব দেখাচ্ছিলি একটা বড়লোকের মেয়ের সাথে, সেই বড়লোকের মেয়ে এখন কই, তোকে কি ডাস্টবিনে ফেলে দিয়ে এক রাতে ইউজ করে চলে গিয়েছে নাকি? বাট তখনই জয় এখানে একটা পোর্শে নিয়ে আসে এবং জয় বলে, বাচ্চারা তোমরা তোমাদের নিজেদের কাজ করো, তাহলে জীবনে উন্নতি করতে পারবে, আর আমি আমার হ্যান্ডসামকে নিয়ে যাচ্ছি। তো এরপর ওই দুই ভ্যাম্পায়ার যায় তাদের নতুন জার্নিতে। তবে কি জার্নি হতে পারে, ভালো জার্নি না খারাপ জার্নি, এটা আমরা জানি না, কিন্তু সিনেমার লাস্টে আমাদের বলা হয় যে এখন থেকে শুরু হবে হচ্ছে হাইব্রিড ভ্যাম্পায়ারের যুগ, যারা রোদও সহ্য করতে পারবে এবং ভ্যাম্পায়ারদের মতো রক্তও খেতে পারবে আর মানুষদের মতো বাঁচতে পারবে। আর সেই হাইব্রিড ভ্যাম্পায়ার হচ্ছে আমাদের ব্যানি। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না সিনেমাটি তোমাদের কেমন লেগেছে। সিনেমা যেমনই লাগুক, আমার কাছে তো ভ্যাম্পায়ার চারটা খুব ভালো লাগছে। আই মিন এই দুইটা মেয়ে আর দুইটা মেয়ে। তাই বলে আমাকে কিন্তু লুচ্চা বলো না, আমি একটা সুস্থ সবল পুরুষ মানুষ। একটা মেয়ে দেখে কমেন্ট করার অধিকার আমার অবশ্যই রয়েছে, আমি মনে করি এটা। তো সুন্দরী মেয়ে দেখে কোনো কমপ্লিমেন্ট দেওয়াই না যে সে একজন লুচ্চা, ঠিক আছে? তার মানে সে একজন সুস্থ সবল পুরুষ। তো তোমার যদি কোনো মেয়ে দেখে কোনো কিছু না মনে হয়, তার মানে তুমি বুঝে নিও তুমি গে হয়ে গিয়েছো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই। আর গাইজ, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট। এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত। এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি। যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও। পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার, সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।